বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আদমকে কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করার কথা চিন্তা করলেন, যে জাতি আল্লাহর হুকুম পালন করবে এবং নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি মাটি থেকে মানব সৃষ্টি করব। তোমরা পৃথিবী থেকে মাটি সংগ্রহ করো। ফেরেশতা সকলে কৌতূহল হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করল, হে আমার প্রভু, আমরা তো আপনার ইবাদত করি, হুকুম পালন করি, তাহলে কেন আবার মাটি থেকে মানব সৃষ্টি করার কথা চিন্তা করলেন? আল্লাহ সকল ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা শুধু আমারই ইবাদত করো। তোমাদের অন্য কোনো স্বাধীনতা নেই। আমি চাই এমন এক জাতি সৃষ্টি করতে, যে জাতি আমার ইবাদত করবে, আমার হুকুম পালন করবে, আবার তাদের নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকবে। আল্লাহ নিজের হাতে আদমকে সৃষ্টি করলেন এবং তারপরে সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা সকলে এই মাটির তৈরি আদমকে সিজদা করো। সকল ফেরেশতাই আল্লাহর কথা মতো আদমকে সিজদা করল, কিন্তু একজন আল্লাহর হুকুম পালন করল না। সে হলো ইবলিস। বলে রাখি, ইবলিস তখনও শয়তানে পরিণত হয়নি। তখন সে ফেরেশতাদের সাথে থাকত। সে অনেক জ্ঞানী ছিল এবং সে ফেরেশতাদের সাথেই সবসময় থাকতেন। সে সবসময় আল্লাহর সেজদা করে থাকত। ইবলিস আল্লাহর সেজদা করেনি এমন কোনো জায়গা ছিল না। সব স্থানেই ইবলিস সেজদা করেছিলেন। ইবলিস জ্ঞান বুদ্ধিতে অনেক এগিয়ে যেতে লাগলো। ইবলিস একটা সময় সকল ফেরেশতাদের সর্দার হলো। এতে করে ইবলিসের অহংকার বেড়ে গেল। সে নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবতে লাগলো। আল্লাহ তখন ইবলিসকে ডেকে মাটির তৈরি আদমকে সেজদা করতে বললেন। তখন ইবলিস বললেন, আমি আগুনের তৈরি হয়ে কেন সাধারণ একজন মাটির তৈরি আদমকে সেজদা করব? আমি করব না। আল্লাহ তখন বললেন, তুমি আমার আদেশ অমান্য করেছো, তুমি অহংকারী হয়ে গেছো। কোনো অহংকারী আমার জান্নাতে থাকতে পারবে না। তুমি বের হও আমার জান্নাত থেকে। এই কথা বলে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস বললেন, আমি তোমার অনেক ইবাদত করেছি, তোমার অনেক সেজদা করেছি। তুমি সামান্য একজন মাটির তৈরি আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলে? আল্লাহর কাছে ইবলিস তার এত বছর ইবাদত করার জন্য কিছু ক্ষমতা চাইলেন। বললেন, হে আল্লাহ, তুমি আমাকে আদম ও তার বংশধরদের সকলের পথভ্রষ্ট করার ক্ষমতা দাও। আল্লাহ বললেন, আমি তোমাকে এখন থেকে শয়তান হিসাবে পৃথিবীতে পাঠাবো। তুমি আদমকে ও তার বংশের সকলের পথভ্রষ্ট করতে পারবে। কিন্তু তুমি জেনে রাখো, আদম ও তার বংশধররা যদি তাদের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদেরকে আবার পুনরায় জান্নাতে প্রবেশ করাবো। আদমকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদমের বুকের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তখন আদমকে ও হাওয়াকে আল্লাহ সব কিছুর জ্ঞান দান করলেন এবং সব কিছুই শিখালেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, তুমি জান্নাতে বসবাস করো, আর তুমি ভুলেও ওই গাছের ফল খাবে না। তখন আদম আলাইহিস সালাম জান্নাতে সুখ শান্তিতে ঘুরতে লাগলো। ইবলিস শয়তান আদমকে দেখে অস্বস্তা দিতে লাগলো। আদমকে বোঝাতে লাগলো, হে আদম, তুমি ওই গাছের ফল কেন খাচ্ছ না? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই গাছের ফল আমাকে খেতে নিষেধ করেছেন, তাই আমি ওই গাছের ফল খাবো না। ইবলিস শয়তান বললেন, আল্লাহ তোমাকে কেন নিষেধ করেছে? ওই গাছের ফল খেলে তো তুমি সারা জীবনের জন্য এই জান্নাতে থাকতে পারবে, তাহলে তুমি কেন ওই ফল খাবে না? আমি ইবলিসকে ও আল্লাহ তাআলা ওই গাছের ফল খেতে নিষেধ করেছিল, আমি খাইনি। ওই গাছের ফল তাই খাইনি দেখে আমি জান্নাতে থাকতে পারিনি। তুমি না খেলে তুমিও জান্নাতে থাকতে পারবে না। কিন্তু ঘটনা ছিল পুরাই উল্টো। আদম আলাইহিস সালাম ইবলিস শয়তানের ফাঁদে পা দিয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন ও হাওয়া আলাইহিস সালামকেও খাওয়ালেন। আল্লাহ সাথে সাথে তাদের পরিধানের কাপড় খুলে ফেললেন। তখন তারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা দুজনেই খুব লজ্জিত হলেন। আল্লাহ তাদেরকে বললেন, হে, তুমি যেহেতু ওই গাছের নিষিদ্ধ গাছের ফল খেয়েছ, তাই তোমরা এখন থেকে পৃথিবীতে বসবাস করবে।
আল্লাহ আদম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে তারা সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। অনেক দিন ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন আর বললেন, তোমরা পৃথিবীতে বসবাস করো, সন্তান জন্মদান করো। তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন আমি আল্লাহ আবারও তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ কথাতে তারা খুশি হলেন। তারা দুজনেই পৃথিবীতে বসবাস করতে থাকলেন ও সন্তান জন্ম দিতে লাগলেন ও তাদের বংশধর বৃদ্ধি হতে লাগলো। আর আমরা সকলেই আদম সন্তান। একটা কথা মনে রাখবেন, ইবলিস কখনো মানুষের বন্ধু হতে পারে না। ইবলিসের অসহায়তে পড়ে আদম আলাইহিসসালাম যে ভুলটা করেছে সেটা আল্লাহরই একটি পরিকল্পনার অংশ ছিল। তাই ইবলিস এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে। নাহলে ইবলিসের কখনো ক্ষমতা ছিল না আদম আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার। আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ হিসাবেই ইবলিস আদম আলাইহিসসালামকে পথভ্রষ্ট করতে পেরেছে ও আমরা মানবজাতির সৃষ্টি হতে পেরেছি।